প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। কোরবানি ঈদ স্পেশাল এপিসোডে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর পায়া খাট্টা অথবা নেহারি। এই রেসিপি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের অনেক ভালো লাগবে। 1.5 কেজি গরুর পায়া নিয়ে কসাইদের কাছ থেকে একটু বড় করে কাট করে নিয়েছি। 3 থেকে 4 বার হাড়গুলোকে ধুয়ে নিয়ে এবার এখানে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এই ফুটন্ত গরম পানিতে আমি 4 থেকে 5 মিনিট রেখে দিব। গরম পানিতে রেখে দেওয়ার ফলে হাড়ের ভিতর থেকে বাড়তি রক্ত বের হয়ে যাবে। এবার যে পাত্রে নেহারি বসাবো সে পাত্রে নিয়ে একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে 1/4 কাপ পরিমাণ তেল দিয়েছি, সাথে 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম। লবণটা একটু কম দিয়েছি কারণ পরে দরকার হলে আবার দেওয়া যাবে। আর এখন আমি এখানে খুবই সামান্য পরিমাণ 1/4 চা চামচ পরিমাণ হলুদ দিয়েছি। হলুদের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে নেহারির রং কালচে হয়ে যাবে। এখন এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আধা কাপ পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। আবারও পরে কিছু পেঁয়াজ বাকার দিব। নেহারিতে একটু পেঁয়াজ বেশি হলে খেতে বেশ ভালো লাগে। 1 টেবিল চামচ রসুন পেস্ট আর 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিচ্ছি। এবার কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচটা আস্তেও দিতে পারেন, তবে কেটে দিলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম, 2 টুকরা দারচিনি, একটা বড় কালো এলাচ, 3-4টা সবুজ এলাচ, আস্ত গোলমরিচ আর লং দিচ্ছি 7 থেকে 8টা। যেহেতু সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার ফুটন্ত গরম পানি দিব। পানির পরিমাণটা একটু বেশি হবে যেন প্রত্যেকটা হাড় পানির মাঝে ডুবে থাকে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে রান্না করব 4 ঘন্টা। 4 ঘন্টার মাঝে 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 ঢাকনা খুলে পানি কমে গেলে আরেকটু গরম পানি অ্যাড করে দিব। 4 ঘন্টা পরের অবস্থা দেখতে পাচ্ছেন, হাড়গুলো একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর কালারও বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিব তেঁতুলের কাঠ। 2 টুকরা তেঁতুল আধা কাপ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তা এখন ছেঁকে দিয়ে দিচ্ছি। তেঁতুলের কাঠটা একটু মিশিয়ে নিয়ে এখানে 1 কাপ পরিমাণ দুধ দিচ্ছি। যেহেতু গরুর দুধটা বাসায় ছিল না, তাই আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ এখানে 1 কাপ পানিতে গুলে নিয়ে দিয়েছি। 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে রেখেছি, তা এখন দিয়ে দিচ্ছি। ভাজা জিরা টালা দিচ্ছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, 2 চা চামচ কর্নফ্লাওয়ার আধা কাপ পানিতে গুলে রেখেছিলাম, তা এখন এখানে দিয়ে দিচ্ছি। 1-2 মিনিটের মাঝে গ্রেভি বেশ ঘন হয়ে আসবে। যারা পাতলা ঝোল চান তারা কিন্তু কর্নফ্লাওয়ারটা অ্যাভয়েড করবেন। এবার আরেকটু লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণটা একটু কম মনে হচ্ছিল। এখন পর্যন্ত যারা একবারের জন্য নেহারিতে তেঁতুলের কাঠ দিয়ে রান্না করেননি তারা একবারের জন্য হলেও তেঁতুলের কাঠ দিয়ে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ হয়। এবার নেহারি বাগার দেওয়ার পালা। যেহেতু নেহারিটা হয়ে এসেছে, অন্য আরেকটা প্যানে 3 টেবিল চামচ তেল, 2টা শুকনা মরিচ, 3 কোয়া রসুন কুচি করে নিয়েছি আর 3 থেকে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তাও এখন এখানে দিয়ে দিব। একেবারে শেষের দিকে এসে যখন বাগারটা দেওয়া হয় তখন নেহারির টেস্ট চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজ আর রসুন অনেকখানি গোল্ডেন হয়ে গেছে। এখন নেহারির ঝোল এই কড়াইতে দিয়ে দিচ্ছি। এই কড়াইতে নেহারির ঝোলটা দেওয়ার ফলে রসুন আর পেঁয়াজের খুব একটা স্ট্রং ফ্লেভার নেহারিতে পাওয়া যাবে। এবার এই বাগার নেহারির সাথে মিশিয়ে নিচ্ছি। অলমোস্ট হয়ে এসেছে, আর বেশিক্ষণ চুলায় রাখবো না, 1-2 মিনিটের মতো রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নেহারির ঝোল এই ধরনের হবে, খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন হবে না। কতখানি লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রেসিপি দেখে আপনারা এই কোরবানি ঈদে একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।
এবার ধনেপাতা আর আদা কুচি দিয়ে পরিবেশন করব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।